আজকে আমাদের অনেক সৌভাগ্য, কেন আজকের যে দিনটা, এই দিনটাই কিন্তু বহুত উত্তম দিন। আজকের দিনটারই কিন্তু কোনো তুলনা নেই। প্রেম সে বলো রাধে রাধে। আজকের দিনটা কি দিন? আজকে হলো জন্মাষ্টমী। আজকে কি? জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের আজকে জন্মতিথি, জন্মদিন। আজকের দিনেই ভগবান এই পৃথিবীর মধ্যে অবতীর্ণ হয়েছিলেন। আর অবতীর্ণ কোথায় হয়েছিলেন? কোথায় হয়েছিলেন? ব্রজে। কোথায় হয়েছিলেন? ব্রজে। ব্রজে বসন্তম নবনীত চৌরম গোপাঙ্গনানাম চদুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। ভগবান ব্রজে জন্ম নিয়েছিলেন। ব্রজমণ্ডল, খুব মন দিয়ে শুনবে, বৃন্দাবনে নয় কিন্তু, ব্রজের মধ্যে একটি জায়গা হলো বৃন্দাবন। ব্রজটা কিন্তু অনেক বড়, এটাও জেনে রাখুন, কিন্তু জানা খুব প্রয়োজন রয়েছে। তা ভগবানের জন্ম কোথায় হয়েছে? জোরে বলুন। ব্রজে। হ্যাঁ, জয়তি তেধিকম জন্মনা ব্রজ। গোপীগীতের মধ্যে গোপীরা বলছেন, কি বলছেন? জয়তি তেধিকম জন্মনা ব্রজ, জয়তি তে অধিকম জন্মনা ব্রজ। হে প্রভু, তুমি ব্রজে জন্ম নিয়েছ বলে সমস্ত জগতে ব্রজের জয় জয়কার হচ্ছে। তো জয়তি তে অধিকম জন্মনা ব্রজ, জয়তি তে অধিকম জন্মনা ব্রজ। ভগবান ব্রজে জন্ম নিয়েছেন বলে ভগবানের চারদিকে জয় জয়কার হচ্ছে। ব্রজের এত মহিমা, এই ব্রজটা কতটুকুর মধ্যে রয়েছে এটাও জেনে রাখুন। ব্রজমণ্ডলের আয়ত্ত কতটা? ব্রজমণ্ডলের আয়ত্ত হলো 84 ক্রোশ। ব্রজমণ্ডলের আয়ত্ত কত? 84 ক্রোশ। 84 ক্রোশের মধ্যে ব্রজমণ্ডল পরিমিত রয়েছে। 1 ক্রোশের মধ্যে 3 কিলোমিটার হয়। 1 ক্রোশে কত? 3 কিলোমিটার। তা 84 ক্রোশ মানে প্রায় 250 কিলোমিটার। এই 250 কিলোমিটারের মধ্যে ব্রজমণ্ডল রয়েছে। এই ব্রজমণ্ডলটা কি? এই ব্রজমণ্ডলটা হলো সাক্ষাৎ ভগবানের নিত্য নীলাভূমি গোলক, সেই গোলকের একটি ভাগ, একটি টুকরো। খুব মন দিয়ে শুনবেন, ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রজের মধ্যে এসেছেন, তার নিজে আসার আগে ব্রজকে এইখানে পাঠিয়েছেন। ব্রজমণ্ডল মানে গোলকের একটি ভূমি, গোলকের একটি খণ্ড, একটি অংশ, সেটাকে আগে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, যার নাম হলো ব্রজমণ্ডল। কি নাম? ব্রজমণ্ডল। তা ব্রজমণ্ডলকে পাঠাবার দরকার কি? ভগবান তো যে কোনো জায়গায় যেতে পারতেন। ভগবান কি ব্রজ ছাড়া অন্য জায়গায় যাননি? গেছেন তো, ভগবান দ্বারকায় গেছেন, গেছেন তো, ভগবান হস্তিনাপুরে গেছেন, গেছেন তো, ভগবান কুরুক্ষেত্রে গেছেন, গেছেন তো, গৌর অবতারে ভগবান নদিয়ায় এসেছেন, এসেছেন তো, রাম অবতারে ভগবান অযোধ্যায় গেছেন, গেছেন তো। তাহলে ব্রজমণ্ডলকেই পাঠাবার প্রয়োজন কেন ছিল? তার কারণ কি কেউ জানে? এই ব্রজমণ্ডলকে পাঠাবার একমাত্র কারণ হলো রাধারানী। কারণ কে? রাধারানী। খুব মন দিয়ে শুনবে কিন্তু। রাধারানীকে, রাধারানী হলেন গোবিন্দের স্বামিনী। রাধারানীকে গোবিন্দের স্বামী অনেক শুনেছ, স্বামী শুনেছ তো? সবার স্বামী আছে, আছে তো? আপনারও স্বামী আছে, আমারও স্বামী আছে। বুঝতে পেরেছেন? অনেকে ভাবে মহারাজজি বলছেন আমারও স্বামী আছে, তো পুরুষের কি স্বামী হয়? আরে আমার যে মালিক সে আমার স্বামী। বুঝতে পেরেছেন? স্বামী শব্দের অর্থ কি? স্বামী মানে মালিক। স্বামী মানে কি?
জোরে বলো, মালিক। আমি যার অধীনে আছি, আমি তার ভৃত্য, আমি তার দাস, আমি তার দাসী, তিনি হলেন আমার স্বামী। তা স্ত্রী কার অধীন আছে? স্ত্রী নিজের স্বামীর অধীন আছে, তাই তো? বর, পতি। এই সংসারে স্ত্রী কার অধীন নেই। কেউ যদি বলে দেবতাদের অধীন আছে বা ভগবানের অধীন আছে, না না না, খুব মন দিয়ে শুনবে এই জিনিসটা। নারী যতদিন পর্যন্ত বিবাহ হয় না ততদিন পর্যন্ত পিতার অধীন। কার অধীন? পিতার অধীন। হ্যাঁ, জোরে বলো। পিতার অধীন। ওদেরকে বলতে দাও, তাতে বুঝতে পারবো যে কে কতটা মন দিয়ে শুনছে। যতদিন বিবাহ হলো না ততদিন কার অধীন? পিতা রক্ষতি কৌমারে, ভর্তা রক্ষতি যৌবনে। আর বিবাহের পরে কার অধীন? স্বামীর অধীন। আর যখন বৃদ্ধ অবস্থা হয় তখন কার অধীন? পুত্রের অধীন। তখন কার? পুত্র। যেই স্ত্রী বিবাহের পূর্বে পিতার ছত্রছায়ায় থাকে আর বিবাহের পরে নিজের স্বামীর ছত্রছায়ায় থাকে আর বৃদ্ধকালে নিজের পুত্রের ছত্রছায়া থাকে, সেই স্ত্রীর কপালে কখনো দুঃখ হবে না, কখনো কষ্ট হবে না। কিন্তু স্ত্রী যখনই পিতাকে এড়িয়ে যাবে, পিতাকে অপমান করার চেষ্টা করবে, সেই নারী যখনই, যেই কোনো কন্যাই হোক, নিজের পিতাকে কষ্ট দিয়ে যদি সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, দুঃখই পাবে, তাকে ভগবানও সুখ দিতে পারবে না। স্ত্রী যদি নিজের স্বামীকে এড়িয়ে যায়, দুঃখই পাবে। স্ত্রী যদি নিজের পুত্রকে এড়িয়ে যায় বৃদ্ধ অবস্থায়, তাহলে কি হবে? পুত্র দেখবে তাকে, পুত্র ছেড়ে দিয়ে চলে যাবে। স্ত্রীকে এই জিনিসগুলো অনেক অবলম্বন করেই জীবন কাটানো উচিত। আর তদ্রূপ আমাদেরও স্বামী আছে। আমাদের স্বামীকে, হ্যাঁ, আমাদের স্বামী হলো একজনই, তার নাম কি? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। যিনি রাধার পতি, যিনি রাধার স্বামী, যিনি জগৎপতি, জগতের স্বামী, তিনি হলেন আমাদেরও স্বামী। তাহলে মহারাজজি, এই সংসারে যে স্ত্রীরা আছে তারা তো নিজের স্বামীর একটা চিহ্ন লাগিয়ে রাখে। যার স্বামী আছে মানুষ দেখলেই বুঝে যাবে স্বামী আছে। কেন? বলবে হাতে শাখা আছে, পলা আছে, কপালে সিঁদুর আছে, মাথায় টিপ আছে। তার জন্য আমরাও তো দেখো স্বামীর চিহ্ন পরে রেখেছি, এত বড় তিলক করে রেখেছি। এটা কি? এটা হলো আমাদের স্বামীর ছাপ। একদম ছোট মোটো নয়। আজকাল তো ফ্যাশন চলছে, মানুষ বুঝতেই পারে না যে স্বামী আছে না নেই। একটুখানি এখান দিয়ে সিঁদুর লাগিয়ে দেবে, নিতাই গৌর হরি বল, ওটা আবার চুল দিয়ে ঢেকে দেবে যেন কেউ বুঝতে না পারে, দেখতে না পারে। তাই তো টিপও এখন আস্তে আস্তে, সিঁদুর এখন আর কমে গেছে, এখন টিপ চলে। টিপের মধ্যে কত ছোট, একদম তিলের মতন একটা টিপ লাগিয়ে নিল, হয়ে গেল। শাখা পলাও আস্তে আস্তে উঠে যাচ্ছে আজকাল। আজকাল সব মডার্ন হয়ে গেছে, কিন্তু আমরা এত বড় এখানে ছাপ লাগিয়ে রেখেছি যেন মানুষ দেখেই বুঝে যায় যে এর মালিক আছে। এই যে এত বড় আমরা চিহ্ন ধারণ করে রেখেছি, এগুলো কি? এগুলো হলো আমাদের স্বামীর চিহ্ন। তার মানে আমরা ছাড়া গরু নেই, আমরা ফালতু নই, আমাদেরও মালিক আছে, আমাদেরও স্বামী আছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তা যেরকম আমাদের স্বামী কে? আমাদের স্বামী হলেন শ্রীকৃষ্ণ। আমাদের স্বামী হলেন শ্রীকৃষ্ণ, গোবিন্দ। তো গোবিন্দরও আবার স্বামিনী আছে। আমাদের হলো স্বামী, আর আমাদের ঠাকুরের কে আছে? স্বামিনী, যিনি স্বামীরও উপরে আছেন। মানে স্বামিনীর আদেশ ছাড়া স্বামীও চলে না।
তা সেই স্বামিনী কে? বলে রাধে মেরি স্বামিনী और मैं राधे तेरो दास, जन्म जन्म मोह दीजियो श्री বৃন্দাবন বাস। রাধারানী হলেন আমাদের গোবিন্দের স্বামিনী, তিনি গোবিন্দের স্বামিনী। তো ভগবান বলছেন, হে স্বামিনী জি, আমাদেরকে তো পৃথিবীতে যেতে হবে, পৃথিবীতে অবতার নিতে হবে। তা রাধারানী বলছেন, তুমি গিয়ে নাও গা, আমি যেতে পারবো না। ভগবান বলছেন, এটা কি করে সম্ভব? যেতে তো তোমাকেও হবে। বলে দেখো, যেখানে বৃন্দাবন নেই, যেখানে গিরিরাজ নেই, যেখানে যমুনা নেই, সেখানে আমিও থাকতে পারবো না। এই তিনটি জায়গা যেখানে আছে সেখানে আমি থাকি। আর তিনটি জায়গায় কোথায় কোথায় আছে? সেটা আছে ব্রজের মধ্যে। কোথায় আছে? ব্রজ। আর ব্রজ কোথায় আছে? ব্রজ আছে গোলকের মধ্যে। কোথায় আছে? গোলক। তো ভগবান কি করলেন? তখন সেই গোলকের একটি টুকরো সেটাকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন। তার আয়ত্ত কতটা ছিল? 84 ক্রোশ। কত ক্রোশ? 84 ক্রোশ। এই 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে গিরিরাজ আছে। কি আছে? গিরিরাজ। গিরিরাজ কতটা? গিরিরাজ হলেন 7 ক্রোশ। সপ্তক্রোশের গিরিরাজ। কতটা? সপ্তক্রোশ। 7 ক্রোশ মানে 21 কিলোমিটার। যারা বৃন্দাবনে গেছেন বা গোবর্ধন রাধাকুণ্ড গেছেন, নিশ্চয়ই গিরিরাজ দর্শন করেছ। কে কে গিরিরাজ দর্শন করেছে? একটু হাত উপরে করো তো দেখি। বাহ! তা গিরিরাজ পরিক্রমাও নিশ্চয়ই অনেকে করেছে হবে। আর না করলে গিরিরাজ পরিক্রমা অবশ্যই করবে। মনে রাখবে, মনুষ্য জন্ম নিয়ে কেউ যদি বৃন্দাবন দর্শন করলো না, তাহলে তার জীবন বৃথা। আর বৃন্দাবনে গিয়ে যদি সেখানে গিরিরাজ দর্শন হলো না, গিরিরাজ পরিক্রমা হলো না, আর যমুনা স্নান হলো না, তাহলে তার বৃন্দাবন যাওয়াই বৃথা। বৃন্দাবনের মধ্যে কি আছে? এই দুটিই তো জিনিস আছে। বাকি সব তো তৈরি হয়েছে, আবার একদিন সব মিটে যাবে। বুঝতে পেরেছেন? বৃন্দাবনে যতই মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরেরও তো একটা টাইম পিরিয়ড আছে। কোনোটা 500 বছর পুরানো, কোনোটা 100 বছর পুরানো, কোনোটা হয়তো 15 বছর পুরানো। আজকাল অনেকে যায় প্রেম মন্দির, যায় অনেকে না বৃন্দাবনে গেলে। তা প্রেম মন্দির কত? মাত্র 12-13 বছর পুরানো। 2012-তে উদ্বোধন হয়েছে। আমাদের সামনে মন্দির তৈরি হয়েছে। প্রেম মন্দির যেখানে তৈরি হয়েছে তার সামনে আমাদের কলেজ ছিল, আমরা পড়তে যেতাম, ওখানে ব্যাট বল খেলতাম। আমাদের সামনে তৈরি হয়েছে, 2012-তে উদ্বোধন হয়েছে। জাস্ট 12-13 বছর আগের ঘটনা, কিন্তু এখন ওইটা অনেক প্রসিদ্ধ হয়ে গেছে, ফেমাস হয়ে গেছে। আপনারা অন্য মন্দিরে যান, বাঁকে বিহারী মন্দির যাবেন, 500 বছর পুরানো। রাধারমন যান, 500 বছর পুরানো। আপনারা রঙ্গনাথ মন্দির যান, 100 বছর পুরানো। 100 প্রায় 100-150 বছরের মতন বোধহয় হয়েছে। আপনারা গোবিন্দদেব যান, গোপীনাথ, মদনমোহন, 5000 বছর পুরানো প্রায়। বিগ্রহ 5000 বছর পুরানো। ভগবান শ্রীকৃষ্ণের প্রপত্র বজ্রনাভ এই গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন বিগ্রহ তৈরি করে গেছিলেন। কিন্তু তার থেকে পুরানো কি আছে? তার থেকেও প্রাচীন কি আছে? বলে তার থেকেও প্রাচীন আছে গিরিরাজ। কি আছে? বলে এই বিগ্রহগুলো এক সময় সব লুপ্ত ছিল, মাটির নিচে ছিল। ষড়গোস্বামীগণ গেলেন, গোস্বামীগণ গিয়ে বিগ্রহগুলো, শ্রীনাথজির বিগ্রহ গিরিরাজের গর্ভের মধ্যে লুকিয়েছিল। মাধবেন্দ্র পুরী গিয়ে সেটাকে বের করলেন। তা বৃন্দাবনের মধ্যে যেটা কখনো লুপ্ত হয়নি, যেমন ছিল তেমন আছে, সেটা কি আছে? সেটা হলো গিরিরাজ। কি আছে? এই গিরিরাজ যাকে ভগবান নিজের হাতে ধারণ করেছিলেন। শ্রী গোবর্ধননাথ পাদ যুগলম হেয়ঙ্গ বীন প্রিয়ম নিত্যম শ্রী মথুরাধিপম সুখকরম শ্রী বিঠ্ঠলেশম মুদা। আর দ্বিতীয়
প্রথম হলো গিরিরাজ বৃন্দাবনে, আর দ্বিতীয় কি? দ্বিতীয় হলো যমুনা। দ্বিতীয় হলো যমুনা। তুমি বৃন্দাবনে গেলে, আর বৃন্দাবনে গিয়ে যদি যমুনা তুমি স্নান করলে না, তাহলে তোমার বৃন্দাবন যাওয়াটাই বৃথা। ভাববে বৃন্দাবনে আমার গিয়ে আর কোনো লাভ হলো না। তা বৃন্দাবনে গেলে সর্বপ্রথম কি করবে? হ্যাঁ, যমুনা স্নান। কি করবে? এটা জেনে রাখো, কি করবে? যমুনা স্নান। আর যমুনা স্নান করে তারপরে কি করবে? গিরিরাজ দর্শন। কি করবে? গিরিরাজ দর্শন। যেই জীব বৃন্দাবনে গিয়ে যমুনা স্নান করেনি, গিরিরাজ দর্শন করেনি, তার বৃন্দাবন যাওয়া বৃথা। আগে গিয়ে বৃন্দাবনে সর্বপ্রথম যমুনা স্নান, যমুনা স্নান করে গিরিরাজ দর্শন, গিরিরাজের পরিক্রমা। আপনি যদি অন্য কিছু নাও দেখলেন, অন্য কিছু দর্শন নাও করলেন, কোনো জায়গায় যেতে নাও পারলেন, শুধু যমুনা স্নান করলেন আর গিরিরাজ দর্শন করলেন, তাহলেই আপনার বৃন্দাবন যাত্রা পূর্ণ হয়ে গেল। প্রেম সে বলো राधे राधे। जोर से बोलो, आरो जोरे, आरो जोरे। जय जय श्री राधे। তো রাধারানীর কাছে সবসময় প্রার্থনা করবে, হে রাধারানী, আমরা যখনই বৃন্দাবনে যাব যেন সেখানে গিয়ে গিরিরাজ পরিক্রমা দিতে পারি, গিরিরাজ দর্শন করতে পারি। কেন? তিনি হলেন স্বামিনীজি। তা তার ইচ্ছায় কিন্তু গোবিন্দ এখানে ব্রজমণ্ডলকে পাঠিয়েছেন। আর ব্রজের মধ্যে গিরিরাজ, তার মধ্যে যমুনা। যখন গিরিরাজ আর যমুনা এসে উপস্থিত হয়েছেন, তখন গিয়ে শ্রী রাধারানী জন্মগ্রহণ করলেন, রাধারানী অবতরিত হয়েছেন। আর রাধারানীর অবতার হলো আমাদের গোবিন্দের অবতার হয়েছে। রাধারানীর জন্ম কবে হয়েছে? আর বেশি দিন নেই, আজ থেকে 15 দিন পরে। আজ এক অষ্টমী, আগামী অষ্টমীতে রাধারানীর জন্মদিন। হ্যাঁ, 15 দিনের ডিফারেন্স। প্রেম সে বলো राधे राधे। খুব মন দিয়ে শুনবে কিন্তু। কত দিনের ডিফারেন্স? 15 দিনের ডিফারেন্স। ভগবান অবতার নিয়েছেন ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, আর রাধারানী অবতার নিয়েছেন ভাদ্র মাস শুক্লপক্ষ অষ্টমী তিথি। কৃষ্ণপক্ষের অষ্টমী আজকে, আর রাধারানী কবে নিয়েছেন? শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। তা রাধারানী এসে উপস্থিত হলেন কেন? কি আগে ব্রজমণ্ডলকে ভগবান পাঠিয়েছেন। ব্রজমণ্ডল যদি না হতো বা বৃন্দাবন যদি না হতো, তাহলে রাধারানীও আসতেন না। তা রাধারানীর জন্য বৃন্দাবন এসেছে, মনে রাখবেন কিন্তু। কার জন্য এসেছে? তার জন্যই বলে না, রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে কেউ যেতে পারে না, আর রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে কেউ বাসও পায় না। রাধারানীর কৃপা হলেই বৃন্দাবন বাস হবে, রাধারানীর কৃপা হলেই বৃন্দাবনে যেতে পারবে, অন্যথা কারোর সামর্থ্য নেই যে বৃন্দাবন চলে যাবে। সবসময় রাধারানীর কাছে প্রার্থনা করবে। হ্যাঁ, কি প্রার্থনা করবে? রাধারানীর কাছে সবসময় প্রার্থনা করবে। কি প্রার্থনা করবে? ও রাধারানী, কি প্রার্থনা করবে? ও রাধারানী, ও মহারানী, ও রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবন নিয়ে চলো না। রাধারানী মহারানী, রাধারানী মহারানী, রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী, কৃপা করো না,
কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সবাই দোনো হাত দিয়ে তালি সেবা করে গাইবে। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি বল। राधे 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 श्री राधे 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 जय राधे 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 जय जय श्री राधे। बोलिए राधा रानी की जय। রাধা রানীর কাছে সবসময় এটাই প্রার্থনা করবে, তোমার কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়। হে রাধা রানী কৃপা করো যেন তোমার কাছে আমরা যেতে পারি। তা ভগবানের জন্ম হয়েছে কোথায়? ব্রজে। জয়তিতে ধিকম জন্মনা ব্রজ। জন্ম হয়েছে ব্রজে। কোন বংশে? যদু বংশে। কোন বংশে হয়েছে? জোরে বলুন। যদু বংশে। यदोश्च धर्मशीलश्च नितरां मुनिसत्तमः तत्रांशेनावतीर्णश्च विष्णोर्वीर्याणि शंसनः। ভগবান যদুর বংশে অবতার নিয়েছেন। এই যদু কে ছিলেন? যদুর বংশ কোথা থেকে আসলো? যদুর বংশ এসেছে চন্দ্রমা থেকে। কোথা থেকে? হ্যাঁ, চন্দ্রমার। তা চন্দ্র বংশে যদুর জন্ম হয়েছে। তা চন্দ্র কার পুত্র? চন্দ্রবংশ কি করে আসলো? শ্রী সুখদেব প্রভু ভাগবতে খুব সুন্দর তার বর্ণন করেছেন। ব্রহ্মার পুত্র হলেন অত্রি। ব্রহ্মার পুত্র হলেন অত্রি ঋষি। অত্রি ঋষির পুত্র হলেন চন্দ্রমা। অত্রির পুত্রকে চন্দ্রমা। অত্রির তিনটি পুত্র। কে কে? চন্দ্রমা। দ্বিতীয় হলেন দত্তাত্রেয়। দ্বিতীয় কে? দত্তাত্রেয়।
बोलिए दत्तात्रेय भगवान की। আর তৃতীয় হলেন দুর্বাসা। তৃতীয়কে দুর্বাসা। এই তিনটি হলেন অত্রির তিন পুত্র। এই তিনটি ত্রিদেবের অংশ। ত্রিদেবকে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। তা ব্রহ্মার অংশ থেকে হলেন চন্দ্রমা। চন্দ্র কার অংশ থেকে হয়েছে? হ্যাঁ, ব্রহ্মার অংশ থেকে। আর বিষ্ণুর অংশ থেকে হলেন স্বয়ং দত্ত ভগবান দত্তাত্রেয়। দত্তাত্রেয়কে অবধূত বলা হয়। কি বলা হয়? অবধূত। পৃথিবীর প্রথম অবধূত শ্রী দত্তাত্রেয় ভগবান। আর দুর্বাসা হলেন দেবাদিদেব মহাদেবের অংশ, এই ত্রিদেবের অংশ। এখন প্রশ্ন আসলো, ত্রিদেব, আরে কোন নারীর গর্ভে অত সহজে তো কোনো মহৎ পুরুষের জন্ম হয় না, অত সহজে হয়ে যায়? আর সংসারে এমন কোনো নারী তো নেই যে নারী একই গর্ভে এই ত্রিদেবকে জন্ম দিতে পেরেছে। এমন সৌভাগ্যবতী নারী আর তো কেউ নেই। না দেবকী, না যশোদা, না কৌশল্যা, আর না অদিতি, কশ্যপের স্ত্রী অদিতি, তিনিও তো বামন ভগবানকে জন্ম দিয়েছেন। এই সংসারের মধ্যে এমন কেউ নেই যে একই গর্ভ থেকে এই ত্রিদেবকে জন্ম দিতে পেরেছে। শুধু একটি নারী রয়েছে সংসারের মধ্যে যে একই গর্ভে এই তিন দেবতাকে জন্ম দিতে পেরেছেন। সেই নারীর নাম কি? তার নাম হলো অনুসূয়া। কি নাম? অনুসূয়া। অত্রি ঋষি স্ত্রী, অত্রি পত্নী, তার নাম হলো অনুসূয়া। মনে রাখবেন, এই অনুসূয়া কোনো সাধারণ নারী নন। তাহলে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ পতিব্রতা আর সতী নারী হলেন অনুসূয়া। তা এই সংসারে কোনো মহৎ পুরুষকে, কোনো পুণ্যবান সন্তানকে বা সাক্ষাৎ কোনো দেবতাকে একমাত্র কোনো মহৎ নারী জন্ম দিতে পারে। আর তার মধ্যেও ভগবানকে জন্ম দেয়া, আর শুধু ভগবানকে নয়, ভগবানের যে তিনটি তত্ত্ব, সাত্ত্বিক, রাজসিক আর তামসিক, তিনটি তত্ত্বের তিন বিকার। শতগুণ সম্পন্ন হলেন বিষ্ণু, খুব মন দিয়ে শুনবেন। রজোগুণ সম্পন্ন হলেন ব্রহ্মা, আর তমোগুণ সম্পন্ন হলেন মহেশ্বর। তা এই ত্রিদেবকে যিনি জন্ম দিয়েছেন, তার মানে তিনি কি সাধারণ নারী? তিনি বিশ্বের শ্রেষ্ঠ নারী। পতিব্রতাদের মধ্যে শিরোমণি, সতী শিরোমণি, তার উপরে দ্বিতীয় আর কোনো সতী নেই, তার উপরে আর দ্বিতীয় কোনো পতিব্রতা নেই। এই সংসারের মধ্যে মনে রাখবেন, পতিব্রতা নারী, সতী নারীর মধ্যেই এত সামর্থ্য রয়েছে যে একাই শুধু বিষ্ণুকে নয়, ব্রহ্মাকে নয়, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর তিনজনকে জন্ম দিতে পারে। প্রেম সে বলো রাধা রাধা। বিচার করে দেখুন, এই সংসারে পতিব্রতা নারীর কতটা মহিমা লেখা রয়েছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর পর্যন্ত যার গর্ভে সন্তান হয়ে এসেছেন, বাচ্চা হয়ে এসেছেন, যার দুগ্ধ পান করেছেন, হ্যাঁ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে যিনি রোজ স্নান করিয়েছেন, গা ঘষে ঘষে নিজের দুগ্ধ পান করিয়েছেন, কাপড় পরিয়েছেন, এই সৌভাগ্য সংসারের দ্বিতীয় আর কোনো নারী পায়নি। তাহলে এটা হলো কি করে? এক সময়ের কথা, চারদিকে সতী নারীদের প্রভাব নিয়ে খুব চর্চা চলছে। একবার দেবর্ষি নারদ, তিনি মাতা অনসূয়ার চারদিকে খুব চর্চা করেছেন যে সংসারের মধ্যে অনেক শ্রেষ্ঠ পতিব্রতা নারী, তিনি হলেন মা অনসূয়া। তা ভগবতী লক্ষ্মী, সরস্বতী, পার্বতী
দেবর্ষি নারদ ওনাদের কাছে গেছেন, তো গিয়ে যখন প্রণাম করেছেন, ভগবতী লক্ষ্মীর কাছে গেছেন, মাতা প্রণাম। ভগবতী লক্ষ্মী কথায় কথায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা নারদ, একটি কথা বলো, তুমি তো সবসময় এখানে আসো, তুমি তো আমার সন্তানের মতন, তুমি আমার সন্তান, যেহেতু আমি তোমার মাতৃবৎ, এই সংসারে কি আমার থেকেও বড় কোনো শ্রেষ্ঠ নারী আছে? আমার থেকেও উপরে কোনো সতী নারী আছে, পতিব্রতা নারী আছে? নারদ বললেন, হ্যাঁ মা, আমি শুনেছি তো এমন নাম। কে? বলে তার নাম হলো অনসূয়া। লক্ষ্মী তো শুনে একদম চমকে গেলেন, সেটা কি করে সম্ভব? বলে জানি না মা, চারদিকে তো চর্চা এটাই রয়েছে সবার মুখে যে মা অনসূয়াই হলেন শ্রেষ্ঠ পতিব্রতা, শ্রেষ্ঠ সতী নারী। সরস্বতীর কাছে গেলেন, মা ভগবতী সরস্বতীও নারদকে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা পুত্র, একটি কথা বলো, এই সংসারে কি আমার থেকেও শ্রেষ্ঠ কোনো পতিব্রতা, শ্রেষ্ঠ কোনো সতী নারী আছে? বলে হ্যাঁ মা, শুনেছি তো সংসারের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ, সবার উপরে শুধু অনসূয়া, তিনি হলেন শ্রেষ্ঠ পতিব্রতা। মা পার্বতীর কাছে গেলেন, সেখানেও একই কথা। আচ্ছা, এই সংসারে যে যাই করুক, কোনো নারী সে নিজের সামনে অন্য নারীর প্রশংসা কিন্তু কখনো সহ্য করতে পারে না। কোনো স্ত্রীর কাছে তুমি যদি অন্য স্ত্রীর প্রশংসা করো, সে যদি উপর থেকে নাও বলে, ভিতরে ভিতরে কিন্তু একদম জ্বলে একদম মানে বেগুন ভর্তা হয়ে যাবে। ফ্রেন্ডসে বলো, হ্যাঁ, তুমি খালি এতটুকু বলে দাও, আরে তোমার থেকে না ও অমুকের শাড়িটা খুব ভালো ছিল, বাস হয়ে গেছে কাজ। তুমি কিচ্ছু বলতে হবে না, খালি এতটুকু বলে দাও, তোমার থেকে ওর ব্যবহারটা খুব ভালো, তোমার থেকে ওর দেখতে ভালো, তোমার থেকে ওর গয়নাগুলো ভালো, বাস হয়ে গেছে কাজ। এই সংসারে কোনো স্ত্রী, কোনো নারী এটা কখনো পছন্দই করে না যে সে শুনবে যে আমার থেকেও ভালো কেউ আছে। এটা স্ত্রী স্বভাব। স্ত্রী স্বভাবান মহাদেবী পুনস্তম পরিপৃচ্ছসি, এই কথা কে বলছেন? মহাদেব বলছেন। কাকে? পার্বতীকে। এটা স্ত্রী স্বভাব। স্ত্রী স্বভাব কি হয়? এক এক মিনিটে চেঞ্জ হয়। স্ত্রী জাতির মন এক এক মিনিটে চেঞ্জ হয়, মুড একদম সুইং হয়ে যায়। 5 মিনিটও লাগে না, 2 মিনিটের মধ্যে মুড সুইং হয়ে যায়। এখনই দেখবে তোমার সঙ্গে হেসে কথা বলছে, বলতে বলতে 2 মিনিট দেবে কখন ঝগড়া শুরু হয়ে যাবে বুঝতেই পারবে না। স্ত্রী স্বভাবান মহাদেবী পুনস্তম পরিপৃচ্ছসি, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংকোচ করতে নেই। সংসারের প্রত্যেক পুরুষকে এটা বোঝা উচিত। মহাদেব বুঝে গেছেন, তাহলে আমরা আপনারা কি? তার জন্য মহাদেব কি করে? ঘরে শান্তির জন্য সবসময় মহাদেব ধ্যানে বসে থাকে, চুপচাপ থাকে। হ্যাঁ, বলে যত কথা বলবো তত সমস্যা বাড়বে। যেখানেই যাও শান্তিতে তারাই আছে যারা চুপ বসে আছে। যে শান্তিতে বসে আছে, তুমি বৈকুণ্ঠে গিয়ে দেখো ভগবান বিষ্ণু চুপচাপ ঘুমিয়ে আছে, মাথায় হাত দিয়ে, কোনো কথাই নেই, গল্পই নেই, চুপচাপ বসে আছে। কেন? চুপ থাকলেই শান্তি থাকবে। ব্রহ্মলোকে গিয়ে দেখো ব্রহ্মা একদম হাতে জপের মালা নিয়ে চুপচাপ বসে জপ করছে। শুধু মহাদেব নয় যে মহাদেবী ধ্যানে বসে আছে, মহাদেবও ধ্যানে বসে আছে। ব্রহ্মলোকে গিয়ে দেখো ব্রহ্মা চুপচাপ জপের মালা নিয়ে বসে আছে। সরস্বতী কথা বলছে, ব্রহ্মা 2 উত্তর দিলেন, আচ্ছা দেবী এখন মালা বাকি আছে, মালা করতে থাকো। বৈকুণ্ঠে সেখানেও গোবিন্দ শয়ন করে আছেন। তা স্ত্রী স্বভাবান মহাদেবী পুনস্তম পরিপৃচ্ছসি, স্ত্রী স্বভাব। নিজেদের মধ্যে সবাই শ্রেষ্ঠ, আর তার মধ্যে যদি কেউ বলে দিয়েছে যে তাদের থেকেও কেউ শ্রেষ্ঠ আছে, আর কি সহ্য হয়? আর সহ্য হলো না। লক্ষ্মী ভাবলেন বোধহয় যদি শ্রেষ্ঠ বলেও হয় পার্বতীকে বলতে পারে বা সরস্বতীকে বলতে পারে। সরস্বতী মনে মনে ভাবলেন যে শ্রেষ্ঠ যদি বলে তাহলে হয় লক্ষ্মীকে বলবে বা পার্বতীকে বলবে। পার্বতী ভাবছে যদি শ্রেষ্ঠ বলে তাহলে সরস্বতীকে বলবে বা লক্ষ্মীকে বলবে। আমাদের ত্রিদেবী, এই ত্রিদেবের স্ত্রী আমরা ত্রিদেবী, আমাদের থেকে উপরে আর কে আছে? কিন্তু এমন নাম নিয়ে নিয়েছে একজন সাধারণ ঋষি, সাধারণ মুনি, এক সাধারণ
শুনেছি নাকি অনসূয়া সংসারে শ্রেষ্ঠ সতী নারী, শ্রেষ্ঠ পতিব্রতা নারী। ভগবান বললেন, কেন, কি হয়েছে? বলে, আমরা বিশ্বাস করতে পারছি না, একজন সাধারণ নারী এই মর্তলোকে থাকে, এই ভূমির মধ্যে, ভূলোকে, পৃথিবী লোকে, পৃথিবীর মধ্যে থেকে কেউ এত শ্রেষ্ঠ হতে পারে? আর পৃথিবীর মানুষ, তাদের তো মন অনেক চঞ্চল, পৃথিবীর নর, পৃথিবীর নারী, এদের মন তো অনেক চঞ্চল, আর তার মধ্যে তারা আমাদের দেবীদের থেকেও শ্রেষ্ঠ, এরকম কি করে সম্ভব? ভগবান বললেন, হতেও পারে, তাতে কি আছে? বলে, আপনাদেরকে পরীক্ষা নিতে হবে, আপনারা পরীক্ষা নিতে যান, আমরাও দেখতে চাই যে তিনি কি সত্যি পতিব্রতা, তিনি কি সত্যি সতী নারী। তিনদেব নিজের নিজের অর্ধাঙ্গিনীদেরকে বলছেন, দেখো, পতিব্রতার পরীক্ষা নিতে কখনো পাঠিও না। কেন? পতিব্রতার সামনে, সতী নারীর সামনে আমাদেরও কিন্তু সমস্ত সামর্থ্য শক্তি নির্বল হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। একটি সতী নারী, একটি পতিব্রতা নারীর এত মহিমা, যেখানে ভাগবতে বর্ণন করছেন, স্বয়ং ত্রিদেব বলছেন, একজন পতিব্রতা নারী, একজন সতী নারীর সামনে আমরাও নির্বল হয়ে যায়, আমাদেরও বল আর কাজ করে না। ত্রিদেবী তো একদম জিদ করে বসে গেছে, না, তোমাদেরকে যেতেই হবে, পরীক্ষা নিতেই হবে। ঠিক আছে, এখন ঘরের অশান্তি থেকে ভালো বাইরে গিয়ে পরীক্ষায় নিয়ে আসি, যা হওয়ার হবে। তিন দেবতা বেরিয়ে গেলেন পরীক্ষা নিতে, তা ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর ত্রিদেব পরীক্ষা নিতে বেরিয়েছে। কিভাবে? তিনজন সন্ন্যাসী রূপ ধারণ করেছেন, সন্ন্যাসী রূপ ধারণ করে তারা পরীক্ষা নিতে এসেছেন। এইদিকে অত্রি মুনি তপস্যা করতে গেছে। কোথায় গেছেন? তপস্যা করতে। তা ঘরের মধ্যে এখন অত্রি মুনি নেই, অনসূয়া একা আছেন। ত্রিদেব অনসূয়ার দ্বারে গিয়ে উপস্থিত হলেন, দ্বারে গিয়ে তারা সেখানে ভিক্ষা যাচনা করছেন, নাম সংকীর্তন করলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ, দেবী নারায়ণ নারায়ণ, ভিক্ষাম দেহি ভিক্ষাম দেহি ভিক্ষাম দেহি। ভগবতী অনসূয়া বাইরে বেরিয়ে আসলেন, সামনে জ্যোতিদেরকে দেখে প্রণাম করলেন। বলুন মহারাজ, কি চাই? কি চাই? আমাদেরকে ভিক্ষা চাই। আচ্ছা ঠিক আছে, ভিক্ষা নিয়ে আসলেন, চাল নিয়ে এসেছেন। বলে, না দেবী, আমরা অন্ন গ্রহণ করি না। কি বলছে? আমরা অন্ন গ্রহণ করি না। তাহলে? বলে, আমরা শুধু দুগ্ধ গ্রহণ করি, আমরা শুধু দুগ্ধ গ্রহণ করি, দুগ্ধ পান করি, আর আমরা কিছু গ্রহণ করি না। অনসূয়া বললেন, এখন এই সময় আমি কোথা থেকে আনবো দুগ্ধ? বলে, দেখি, আমরা অনেক ক্ষুধার্ত, আমরা অনেক ক্ষুধার্ত, আমরা এখানে তোমার দ্বারে এসেছি, আর তুমি তো নিষ্ঠাবান নারী, নিষ্ঠাবান নারী কি না করতে পারে, তুমি আমাদের জন্য দুগ্ধের ব্যবস্থা করো। ভগবতী অনসূয়া বললেন, আমার স্বামী এখন ঘরে নেই, স্বামী আসুক, তারপরে গিয়ে আমি ব্যবস্থা করে দেবো। আমি একা নারী, কোথা থেকে দুগ্ধ আনবো? আমি একা নারী, কোথায় যাব? কোথা থেকে দুগ্ধ ব্যবস্থা করব? কোথায় কি করব? তারা বললেন, কেন? আপনি যদি চান তাহলে আপনি ব্যবস্থা করতে পারেন। ভগবতী অনসূয়া বললেন, কি করে? বলে, যদি আপনি কথা দেন। বলে, ঠিক আছে, আমার যদি সামর্থ্য হয় তাহলে নিশ্চয়ই আমি ব্যবস্থা করব। বলে, আপনার সামর্থ্যে আছে? আমার সামর্থ্যে আছে। বলে, হ্যাঁ। কি? বলে, তাহলে আমরা আপনার দুগ্ধ পান করব, আমরা আপনার দুগ্ধ পান করব। অনসূয়া যখন শুনলেন, মাথাটা একদম টনক লেগে গেল। একজন সাধু, এই সন্ন্যাসী তিনজন, তারা আমার দ্বারে এসে ভিক্ষা চাইছে, আর ভিক্ষার মধ্যে তারা বলছে যে আমরা তোমার দুগ্ধ পান করব। এত সাহস কোনো সাধারণ কারোর মধ্যে তো হবে না। মনে রাখবে, এক পতিব্রতা নারী যদি নিজের কুদৃষ্টি দিয়ে কার দিকে তাকায়, সে জ্বলে ছাই হয়ে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে। তা হয়তো এরা কোনো সাধারণ মানুষ নয়, আর না হলে এরা কোনো দুষ্ট, না হলে কোনো অসুর দুষ্ট।
বিকৃত যাদের মানসিকতা হয়তো তারা হবে, আর না হয় কোনো শ্রেষ্ঠ পুরুষ আমার পরীক্ষা নিতে এসেছে। কেন এইভাবে এই বাক্য কোনো সাধারণ মানুষ বলতে পারবে না। তিনি সঙ্গে সঙ্গে নিজের নেত্র দুটি বন্ধ করলেন, দেখি কে। যখনই নেত্র বন্ধ করেছে, ওরে বাপরে, সামনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন দাঁড়িয়ে আছেন। হাসতে লাগলেন, বলে ও আচ্ছা 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 ঠিক আছে। মনে মনে বুঝে গেলেন যে ত্রিদেব আমার পরীক্ষা নিতে এসেছে। ঠিক আছে, আমি যখন কথা দিয়েছি, এখন আমার সামর্থ্যের মধ্যে তো আছেই। ত্রিদেব আগেই বলেছে আপনার সামর্থ্যে আছে, আপনি দিতে পারবেন। তার দুগ্ধ পান করানো তো তার সামর্থ্যে রয়েছে, কিন্তু কিভাবে পান করাবে সেটা এখন তার বিষয়। তো ভগবতী অনসূয়া বলেন, ঠিক আছে আপনারা বসুন, আমি আপনাদেরকে নিশ্চয়ই দুগ্ধ পান করাবো। তিনজনকে বসালেন। মা ভগবতী অনসূয়া ভিতর থেকে জল নিয়ে এসেছেন, হাতের মধ্যে জল নিয়ে সংকল্প করে কি বললেন, হে বিধাতা, আমি যদি একনিষ্ঠভাবে নিজের পতিকে ছেড়ে, নিজের স্বামীকে ছেড়ে অন্য সংসারের জগতের কোনো জীব জন্তু, মানে পুরুষ তো ছাড়ো, তাওর প্রতি কখনো যদি আমি কোনো বিকৃত চিন্তন না করে থাকি, তাহলে এই তিনজন যেন এখনই শিশু হয়ে যায়। বলে যখনই তাদের মাথায় ছিটিয়ে দিয়েছে, দেখতে দেখতে তিনটি একদম ছোট ছোট শিশু হয়ে গেছে। ছোট্ট ছোট্ট একদম শিশু বাচ্চা। তিনটা বাচ্চা হয়েছে, আর তিনটা বাচ্চাকে নিয়ে মা ভগবতী অনসূয়া কোলে বসিয়েছেন। কোলে বসিয়ে এবার এক একটাকে করে দুগ্ধ পান করাচ্ছেন। আহা হা, এই সংসারের মধ্যে এমন সামর্থ্য যদি কার মধ্যে রয়েছে, তাহলে সেটা একমাত্র পতিব্রতা নারীর মধ্যে রয়েছে, যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেও দেখতে দেখতে দুধের শিশু বানিয়ে দিলেন। তারা দুগ্ধ পান করতে চেয়েছে, মা ভগবতী অনসূয়া তাদের ইচ্ছা পুরো করে দিলেন। কেন, নিজের সন্তানকে তো দুগ্ধ পান করানোই যায়, তা তাদেরকে কি করলেন, সন্তান বানিয়ে নিলেন, শিশু বানিয়ে নিলেন। শিশুকে তো দুগ্ধ পান করানো যায়, শিশু চাহে নিজের হোক, শিশু চাহে পরেরই হোক না কেন, যেই মাতা শিশুর প্রতি বাৎসল্য ভাব নিয়ে থাকে, সে তাকে দুগ্ধ পান করাতেই পারে, তার মধ্যে কোনো দোষ নেই। প্রেম সে বলো রাধে রাধে। তা ত্রিদেব পরীক্ষা নিতে এসে ত্রিদেব নিজেই ফেসে গেছে। ফেসে গেছে মানে আচ্ছা ফেসে গেছে। এখন তো মহারাজ দিনভর মা ভগবতী অনসূয়া তিনটাকে নিয়েই ব্যস্ত। কখনো এটা উ করে, কখনো আ করে, কখনো উয়া করে। এখন বাচ্চা তো বাচ্চাই, কখনো খিদে লাগছে, কখনো লাফাচ্ছে, কখনো আঙুল চুষছে। এদিকে দেখতে দেখতে দিন পেরিয়ে যাচ্ছে, মাস পেরিয়ে যাচ্ছে, সময় পেরিয়েছে। অত্রি মুনি ফিরে আসলেন। অত্রি মুনি যখন ফিরে এসেছেন, ফিরে এসে আশ্রমের মধ্যে দেখছেন, ওরে বাপরে, বাচ্চাদের কু কা উয়া উয়া আওয়াজ শোনা যাচ্ছে। শুনেই তো তিনি চমকে গেলেন, এই কি অবস্থা, আমি তপস্যা করতে গেছি আর আমার পিছনে এখানে ঘরের মধ্যে উয়া উয়া চলছে। অত্রি ঋষি যখনই এসে তিনটি বাচ্চা দেখেছেন, তো বাচ্চা তো কোনো সাধারণ নয়, তো দিব্য বাচ্চা। অত্রি ঋষি একবারের জন্য চমকে গেলেন, দেবী এসব কি? অনসূয়া বলছেন, তোমার পুত্র এগুলো, তোমার সন্তান। অত্রি বলছে, আমার সন্তান? আমি বেটা তপস্যা করতে গেছি আর তুমি বলছো তোমার সন্তান? এইটা কি করে সম্ভব? বলে এগুলো তোমারই বাচ্চা, এখন এগুলো আমার সন্তান মানে তোমার সন্তান। অত্রি ঋষি বলছে, দেবী রহস্যটা কি বলতো? অনসূয়া বললেন, রহস্য আমি নিজেও বুঝতে পারিনি। হ্যাঁ, এতটুকু বুঝেছি যে আমার হয়তো কোটি কোটি জন্মের ভাগ্য আমার ঘরে চলে এসেছে। অত্রি মুনিও যখনই ধ্যান করে দেখলেন, ওরে বাপরে, এই তিনটি তো সাধারণ নয়, সাক্ষাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। দেখেই তো সঙ্গে সঙ্গে চমকে গেছেন, অনসূয়াকে বুকে জড়িয়ে ধরলেন। দেবী, এই কি করেছো তুমি? ত্রিদেব জগতের মালিক, তাদেরকে তুমি বাচ্চা বানিয়ে রেখে দিয়েছো। বলে কি করব প্রভু, এরা আমার পরীক্ষা করতে এসেছিল, সমস্ত সব ঘটনাক্রম বলে দিলেন। এইভাবে তাদেরকে আমি বলেছি, তারা শিশু হয়ে গেছে। অত্রি ঋষি বললেন, এখন শিশু হয়ে গেছে, যা হয়েছে তাদেরকে মুক্ত করো। বলে প্রভু, আমি মুক্ত করতে পারবো না। কেন? বলে এইগুলোর প্রতি এখন আমার মায়া হয়ে গেছে। একটা শিশুকে কেউ যদি 1 মাসও পালন করে, তারপর তাকে ছাড়তে ইচ্ছা করে? আর সেই স্ত্রী যার কোনো সন্তান নেই,
বলে প্রভু আমি আর ছাড়ব না, এই তিনটে এখন আমার সন্তান, আমার বাচ্চা, আমি এদেরকে ছাড়ব না, আমি এদেরকে নিয়েই থাকবো। এখন স্বামী দেখছে যদি অনসূয়া না চায় তাহলে তো এদেরকে আবার পুনরায় সেই ত্রিদেব বানানো সম্ভব নয়, শিশুই হয়ে থাকবে। অনসূয়াও বলে দিয়েছে আমি এদেরকে আর ছাড়বো না, আমি যেতে দেবো না, আমার কাছে এভাবেই আমি রাখবো, আমার সন্তান আমি পালন পোষণ করব, বড় হবে। এইদিকে কি হয়েছে, ত্রিদেবী তো চিন্তায় পড়ে গেছে। দেখতে দেখতে দিনের উপরে দিন পেরোচ্ছে, মাসের উপরে মাস পেরিয়ে গেল। গেছিল এরা পরীক্ষা করতে, এখনো ফিরে আসেনি। আরে তিনজন আছে কোথায়, কি হলো? চারদিকে খুঁজে বেড়াচ্ছে, চারদিকে গুপ্তচর লাগিয়ে দিয়েছে, দেবতাদেরকে লাগিয়ে দিয়েছে, কেউ আর খবর দিতে পারছে না কোথায় গেল। কোথাও আর যখন খবর পাচ্ছে না, তিনজন নারদের কাছে দৌড়ে এসেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। হে দেবর্ষি, কি তুমি আমাদেরকে কোন চক্করে ফাঁসালে? কেন, কি হয়েছে? তুমি বললে এ সংসারের মধ্যে শ্রেষ্ঠ পতিব্রতা, শ্রেষ্ঠ নারী, শ্রেষ্ঠ সতী একমাত্র অনসূয়া, তার কাছে পরীক্ষা নেওয়ার জন্য আমরা নিজের নিজের স্বামীদেরকে পাঠালাম, আর আমাদের স্বামী এখনো পর্যন্ত ফিরে আসেনি, না জানে কি হয়েছে। নারদ বলছেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা খুঁজে পাওনি? বলে না, বলে যেখানে গেছিল সেখানেই আছে। সেই কি, এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত সেখানে আছে? সেখানে কি করছে? বলে গিয়ে দেখো এখানে কি করছে। ওই তিনজন ওইখানে অনসূয়ার সন্তান হয়ে বাচ্চা হয়ে খেলছে। যখনই শুনেছে সন্তান হয়ে বাচ্চা হয়ে খেলছে, তিনজন তো হাওয়া করে কাঁদতে লেগেছে। তাহলে দেবর্ষি কি হবে, আমাদের স্বামীদেরকে আমরা কি করে পাবো? বলে তোমরাই পাঠিয়েছিলে, তোমরা এগিয়ে নিয়ে আসো, দেখো কি করে পাও। বেচারি তিন দেবী মা ভগবতী অনসূয়ার দ্বারে গিয়ে উপস্থিত হলেন। তারাও যোগিনীর উদ্ধারণ করে উপস্থিত হয়েছেন। মাতে ভিক্ষাম দেহি, মা ভগবতী অনসূয়া বেরিয়ে আসলেন। কি চাই? বলে মা তোমার কাছে আমরা কিছু ভিক্ষা নিতে এসেছি। অনসূয়া বলেন আচ্ছা কি চাই বলো, কি নেবে? যখনই বলেছে কি চাই কি নেবে, ভিতর থেকে ওই তিনজন সঙ্গে সঙ্গে বুঝে গেছে যে আমাদের বউগুলো চলে এসেছে, আরো জোরে জোরে কান্না শুরু করে দিয়েছে। মা বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার বাচ্চাগুলো কাঁদছে, নিয়ে আসি। তাড়াতাড়ি করে বাচ্চাগুলোকে তুলে নিয়ে এসেছে, একটা কোলে, একটা কাঁধে, একটাকে জড়িয়ে ধরে। বাচ্চাগুলো তিন দেবীর দিকে তাকায়, আরো জোরে জোরে ওয়া ওয়া করে কাঁদে। মা ভগবতী অনসূয়া বললেন বলো কি চাই তোমাদেরকে? বলে মা যা চাইবো দেবে তো? বলে আমার সামর্থ্যে থাকলে দেব। বলে তোমার সামর্থ্যই আছে। ভগবতী অনসূয়াকে বললেন কথা দেন, তাহলে দেবেন। অনসূয়া বলছে একবার কথা দিয়েছিলাম, দিয়ে তারপরে এই অবস্থা, আর দ্বিতীয়বার কথা দিলে জানি কি হবে। বলে তোমরা বলো না তোমাদেরকে কি চাই, যা চাই বলো, পেট ভরে তোমরা প্রসাদ পাও। তোমাদেরকে যদি চায় তাহলে ঝোলা ভরে আমি কিছু ভিক্ষা দিয়ে দিই। তোমাদেরকে যদি বস্ত্র চাই আমি বস্ত্র দিয়ে দিই, আভূষণ অলংকার চাই দিয়ে দিই। ভগবতী অনসূয়া কত সুন্দর কথা বললেন, আমার কাছে এমন বস্ত্র আছে, এই বস্ত্রগুলো একবার যদি কেউ পরে, জীবনে আর কোনোদিন বস্ত্রগুলো ধোয়ার দরকার হয় না। এই বস্ত্রগুলো সবসময় উজ্জ্বল বস্ত্র, এগুলো উজ্জ্বল বস্ত্র, সবসময় মনে হবে, যখনই পরবে মনে হবে ধৌত, একদম ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, আর দিব্য সুগন্ধ বেরোয় সেই বস্ত্রের থেকে। আমার কাছে এমন গয়না আছে, এমন অলংকার আছে, এই অলংকার পৃথিবীর মধ্যে আর কোথাও নেই। বলো তাহলে সেগুলো দেব। এই বস্ত্র, এই অলংকার একসময় মা ভগবতী অনসূয়া পরে একজনকে দিয়েছিলেন। কাকে জানো? ভগবতী সীতাকে। কাকে দিয়েছিল? সীতাকে। যখন মা ভগবতী সীতা ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে বনবাসে গেছিলেন, তো বনের মধ্যে, সেখানে তো বনবাসী, রামও বনবাসী, সীতাও বনবাসী, তাদের কাছে নতুন কাপড় কোথায়, তাদের কাছে সেই সুন্দর বস্ত্র কোথায়? কাপড় চোপড় সব মলিন হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে। তখন মা ভগবতী অনসূয়া সীতাকে সেই দিব্য বস্ত্র দিয়েছিলেন, যে সীতা তুমি যতদিন বনে আছো এই দিব্য বস্ত্র তুমি ধারণ করিবে। তা ত্রিদেবীকে বললেন বলো তোমাদেরকে কি চাই? বলছে আমাদেরকে এসব কিচ্ছু চাই না। তাহলে কি চাই?
বলে ওই যে তোমার কোলে যে ছোট ছোট 3টি বাচ্চা আছে, বলে এগুলো আমাদেরকে দিয়ে দাও, আমরা এগুলো নিতে এসেছি। শুনেই তো অনসূয়া একদম মহারাজ চমকে গেলেন, কি বলছো তোমরা? হ্যাঁ, আমার সন্তান, আমার বাচ্চা, এগুলো আমরা তোমাকে দিয়ে দেবো? কখনো সম্ভব? কখনো সম্ভব না। সন্তান আমি দিতে পারবো না। আরে সন্তান নিয়ে তোমরা করবে কি? বলে এই যে সন্তান না আপনার, এই সন্তানগুলোই হলো আমাদের মালিক, এরাই হলো আমাদের স্বামী। ও আচ্ছা, তাহলে তোমরাই সেই, তাহলে আসল রূপগুলো একটু দেখাও। যখনই তিনজন নিজের নিজের আসল রূপে প্রকট হয়েছেন, সঙ্গে সঙ্গে মা ভগবতী অনসূয়া তিনজনকে বন্দন করছেন, তিনজন চরণে পড়ে উল্টো প্রণাম করছেন, বলে আপনি আমাদেরকে বন্দন করবেন না। এই সংসারের শ্রেষ্ঠ নারীর মহিমা আজ আমরা নিজের চোখে দেখে নিলাম। কিন্তু মা, যদি আপনি সন্তান আমাদেরকে না দেন আপনার, তাহলে আমরা কাকে নিয়ে থাকবো? তারাই তো আমাদের জীবন, আমাদেরকে ফিরিয়ে দেন। অত্রি মুনি এসে উপস্থিত হলেন। তাদের কথোপকথন শুনে অত্রি মুনিও অনসূয়াকে বললেন, দেবী তুমি তাদের স্বামী, তাদেরকে ফিরিয়ে দাও। অনসূয়া বললেন, প্রভু আমি দিতে পারবো না। বলে দেখো, তারা এখন তোমার পুত্রবধূ, তারা যখন নিজের পরিচয় দিয়েছে, এরা তিনজন যদি তোমার পুত্র হয় তাহলে তারা কে? তারা তোমার পুত্রবধূ। তা মায়ের নিয়ম, ছেলের যখন বিয়ে হয় বা যখন পুত্রবধূ আসে, তখন ছেলের উপরে নিজের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া উচিত। তখন বউয়ের হাতে ছেড়ে দেবে, বলে নাও এটাকে এতদিন পর্যন্ত আমি সামলিয়েছি, এবার আজ থেকে তুমি সামলাও। কিন্তু বিয়ের পরেও যেই মারা নিজের ছেলেকে ধরে রাখার চেষ্টা করে, সেখানে কি হয়? সেই ঘর নষ্ট হয়ে যায়। মনে রাখবে, সেই ঘরে কখনো ভালো করে কেউ সংসার করতে পারবে না। তা যদি চাও যে ছেলে বৌমা ভালো করে সংসার করুক, তখন বিবাহের পরে গৃহের মধ্যে মাকেও নিজের ইন্টারফেয়ার কম করে দেওয়া উচিত। খুব মন দিয়ে শুনবে, কিন্তু এটা কিন্তু প্রকৃতির নিয়ম, শাস্ত্রের নিয়ম। বিবাহ হয়েছে, বিবাহের পরে এবার স্ত্রীকে সামলাতে দাও, যাও তুমি এবার নিজের স্বামীকে সামলাও, তার উপরে ছেড়ে দাও। তা অত্রি মুনি এটাই বোঝাচ্ছেন, তোমার পুত্রবধূরা এসেছে, এখন তার উপরে ছেড়ে দাও, তাদেরকে দিয়ে দাও। অনসূয়া কোনো মতেও দেবে না। কেন? পুত্রমোহ, আমি এই পুত্রগুলোকে ছাড়তে পারবো না। অত্রি বললেন, এখন কি চাই বলো? বলে তাহলে আমাকে পুত্র চাই, আমাকে পুত্র চাই। অত্রি মুনি বললেন, ঠিক আছে, চিন্তা করো না, তোমার গর্ভে পুত্র হবে। তা পুত্র হবে বললে তো হবে না, আমাকে পুত্র এইগুলোই চাই। এরকম নয় যে আমাকে অন্য পুত্র দিয়ে দিলে হবে, আমাকে এইগুলোই পুত্র চাই। তখন ত্রিদেবী হাত জোড় করে প্রার্থনা করছেন, হে মা ভগবতী, আপনি আমাদের স্বামীদেরকে আমাদেরকে ফিরিয়ে দেন। আমরা কথা দিচ্ছি, নিশ্চয়ই আমাদের স্বামীরা আপনার ঘরে পুত্র হবে। তোমাদের কথা দিলে তো হবে না, তো এই তোমাদের স্বামীরা মানা করে দেয়। বলে আচ্ছা ঠিক আছে, আপনি তাদেরকে বলুন। ভগবতী অনসূয়া তখন সেই 3টি সন্তানকে নিজের তপ বলে, নিজের পতিব্রতা ধর্মের বলে, একটা পতিব্রতা নারীর যে কত মহিমা দেখুন। সঙ্গে সঙ্গে যখনই হাতে জল নিয়ে সংকল্প করলেন, আমি যেই প্রতিজ্ঞা করে এদেরকে শিশু বানিয়েছি সেটা আমি ফিরিয়ে নিলাম, তারা যেন আবার পুনরায় যেমন ছিল তেমনই হয়ে যায়। সেটাতে সঙ্গে সঙ্গে ত্রিদেব একদম মহারাজ দেখতেই দেখতে বিশাল হয়ে গেলেন। ত্রিদেব সামনে উপস্থিত হয়েছেন। তিনদেব খুব প্রসন্ন হলেন। মা বলো কি চাও? অনসূয়া বললেন, কিচ্ছু চাই না, যেমন তোমরা আমার ঘরে পুত্র হয়েছিলে তেমনই তোমাদেরকে আমি পুত্র রূপে পেতে চাই। তিনদেব বললেন, যাও মা, আমরা কথা দিচ্ছি, আমরা তোমার ঘরে পুত্র হয়ে জন্ম গ্রহণ করিব। তিনদেব কৃপা করলেন, ত্রিদেবীকে ত্রিদেব সমর্পণ করলেন। ভগবতী অনসূয়া, যাও তোমাদের স্বামী তোমাদের হাতে আমি ফিরিয়ে দিলাম।
তিনও দেবী অনসূয়ার জয় জয়কার করতে করতে নিজ নিজ ধামে নিজের নিজের স্বামীদেরকে নিয়ে গেছেন। বলি অনসূয়া মাতা কি জয়। দেখতে দেখতে ভগবত কৃপায় অনসূয়ার গর্ভ হলো, তার থেকে 3টি সন্তান জন্ম নিলেন ত্রিদেবের অংশ থেকে, তিনও দেবের অংশ থেকে। তা ব্রহ্মার অংশ থেকে কে হলেন? কিছুক্ষণ আগে আমি বলেছিলাম না, কে হয়েছেন? হ্যাঁ, চন্দ্রমা। ব্রহ্মার অংশ থেকে হলেন চন্দ্রমা, বিষ্ণুর অংশ থেকে হলেন দত্তাত্রেয়, আর মহাদেবের অংশ থেকে হলেন দুর্বাসা। তা এই চন্দ্রমা থেকেই চন্দ্রবংশ হয়েছে। চন্দ্রমা থেকে কি হয়েছে? চন্দ্রবংশ। তো ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র হলো চন্দ্রমা। আজকে আপনারা চন্দ্রমার জন্ম কথা শুনলেন, চন্দ্রের জন্ম কি করে হয়েছে, দুর্বাসার জন্ম কি করে হয়েছে, দত্তাত্রেয়ের জন্ম কি করে হয়েছে। হ্যাঁ, ত্রিদেবদের পরীক্ষা, অনসূয়া চরিত্র আপনারা আজকে খুব সুন্দর করে শুনলেন। দুর্বাসা, দত্তাত্রেয় আর চন্দ্রমা 3 জন হলেন ভাই। চন্দ্রমার পুত্র হয়েছেন বুধ। চন্দ্রের পুত্রকে বুধ। বুধের পুত্র হলেন পুরুরবা। খুব মন দিয়ে শুনবেন। পুরুরবার 6টি পুত্র, আয়ু, শ্রুতায়ু, সত্যায়ু, রয়, বিজয় আর জয়। জয়ের পুত্র অনেনা। অনেনার পুত্র হলেন নহুষ। নহুষের আবার 6টি পুত্র, জ্যোতি, যজাতি, সংজাতি, আয়তি, বিয়তি আর কৃতি। তার মধ্যে যিনি যজাতি, সেই যজাতির বিবাহ হয়েছে দেবযানীর সঙ্গে। কার সঙ্গে? দেবযানী। আর দ্বিতীয় বিবাহ হয়েছে শর্মিষ্ঠার সঙ্গে। যজাতি ছিলেন ক্ষত্রিয় আর দেবযানী ছিলেন ব্রাহ্মণী, শুক্রাচার্যের পুত্রী, শুক্রাচার্যের কন্যা। তা সেই দেবযানীর ঘরে যেই পুত্র হলো, খুব মন দিয়ে শুনবেন কিন্তু, যদু। সেই যদুর ঘরেই কিন্তু আগে গিয়ে যদুবংশ প্রচলিত হলো। এখানে একটি প্রশ্ন আসে যে দেবযানী তো ছিল ব্রাহ্মণী আর যজাতি ছিলেন ক্ষত্রিয়, তো ব্রাহ্মণীর সঙ্গে ক্ষত্রিয়ের বিবাহ কি করে হলো? আগেকার দিনে তো এরকম হতোই না, ইন্টারকাস্ট ম্যারিজ। হ্যাঁ, জাতি ছাড়া তো আগেকার দিনে বিবাহ হতো না। ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বিবাহ করবে, ক্ষত্রিয় ক্ষত্রাণীকে বিবাহ করবে, বৈশ্য বৈশ্যকে বিবাহ করবে, শূদ্র শূদ্রকে বিবাহ করবে। কিন্তু তখনকার দিনে সেই সময় এইভাবে কি করে হয়ে গেল? তার কারণ কি ছিল? বলে তার জন্য একটি অভিশাপ ছিল। দেবযানীকে অভিশাপ ছিল। কার? বৃহস্পতির পুত্র, দেবগুরু বৃহস্পতির পুত্র, নাম হচ্ছে কচ। এই কচ দেবযানীকে অভিশাপ দিয়েছিলেন। কেন অভিশাপ দিয়েছিলেন? এক সময় দেবতাগণ কচকে পাঠালেন দত্তগুরু শুক্রাচার্যের কাছে। কিসের জন্য? মৃত সঞ্জীবনী বিদ্যা শেখার জন্য। এই পৃথিবীর মধ্যে মৃতকে জীবিত করতে পারে একমাত্র 2 জনই এমন আছে। কে? এক হলো দেবাধিদেব মহাদেব। মহাদেব হলেন মৃত্যুঞ্জয়। মহাদেবের নাম কি? জোরে বলো। মৃত্যুঞ্জয়। যিনি মৃত্যুকেও জয় করে রেখেছেন। তিনি যাকে চায়, কেউ যদি মরে গেছে তাকেও জীবিত করতে পারেন।